প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এর আজকের বিষয় হচ্ছে প্লবতা বল। সর্বপ্রথম আমি প্লবতা বলের ডেফিনেশনে আসি। প্লবতা বল কাকে বলে? কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা যদি সম্পূর্ণ নিমজ্জিত করানো হয়, অর্থাৎ ডোবানো হয়, তাহলে তরল বা বায়বীয় পদার্থ বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকেই প্লবতা বল বলে। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ এই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বল বলে। এর কতগুলো ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হচ্ছে, সাপোজ মনে করো একটা বড় গাছের গুঁড়ি, গাছের কাণ্ড, এই কাণ্ডটা যদি স্বাভাবিকভাবে আমরা উঁচু করতে চাই, এটা আমাদের জন্য টু হেভি, আমরা আসলেই কিন্তু সঠিকভাবে উঁচু করতে পারবো না। কিন্তু যদি এটা কোনো পুকুরে বা জলাশয়ের মধ্যে থাকে তাহলে এটা অনেকটাই হালকা হয়ে যায়, ভেসে থাকে, আর এক্ষেত্রে আমরা এটাকে উঁচু করতে পারবো। আরও ভালো উদাহরণ হতে পারে, মনে করো বড় বড় জাহাজ বা ফেরি, কার্গো জাহাজগুলো অনেক বেশি লোড নিয়ে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিপিং করে। তাহলে এত বড় জাহাজ যদি একবার উঁচু করার চিন্তা করা হয়, যেটা কোয়াইট ইম্পসিবল, কিন্তু এটা অনেক 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 ওজন নিয়ে পানির উপর দিয়ে ভেসে চলে, তাহলে এটা কিভাবে পসিবল? এইটা এই প্লবতা বলের কারণে পসিবল। তো চলো আমরা এই বিষয়টাকে ডিটেলসে শিখব। তোমরা একেবারেই না টানবে না, ভিডিওটা একেবারে ডিটেলসে দেখবে। এবং এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম অধ্যায় থেকে যদি তুমি সৃজনশীলে এক্সপার্ট হতে চাও, যে কোনো সৃজনশীল ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে চাও, তাহলে এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। তুমি কনসেন্ট্রেটলি একটু খেয়াল করো। এইটা আয়তাকার একটা ঘনবস্তু, এটা সিলিন্ডার শেপের একটা ঘনবস্তু। উভয় বস্তুর ভর আপাতত এম কেজি, এটা আমি ধরে নিলাম। এর ভরও এম কেজি, এর ভরও এম কেজি। এই বস্তুর এই যে টপ, এই টপের ক্ষেত্রফল এ, এই বস্তুর এই টপের ক্ষেত্রফল কত? এ। এবং উভয় বস্তুর উচ্চতা, এখান থেকে এইটুকু উচ্চতা এইচ। এই বস্তুরও এই উচ্চতা, এখান থেকে এইটুকু উচ্চতা এইচ। তাহলে এখানে বস্তুদ্বয়ের আয়তন কত? আয়তন ভি ইকুয়াল টু এ এইচ। এই ভি অবশ্যই আয়তন, বস্তুদ্বয়ের আয়তন। এখন ফার্স্ট অফ অল এই বস্তুটার আয়তন ভি, এই বস্তুটার ঘনত্ব কত সেটা আমরা বের করতে পারি। যেহেতু আমরা ভর জানি, আয়তন জানি, তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব বের হয়ে যায়। তো আপাতত ডেন্সিটি, এদের ডেন্সিটি নিয়ে আমার কাজ না, এরা দুইটা সলিড বস্তু। হ্যাঁ, ফাঁপাও হতে পারে, সলিড হতে পারে, আপাতত আমি ধরতেছি সলিড বস্তু। এখন আমরা যে কোনো একটা বস্তু নিয়ে কাজ করব, তাই আমি এই বস্তুটাকে আপাতত স্কিপ করে দিচ্ছি। এই বস্তুটাকে স্কিপ করে আমরা শুধু এই একটা মাত্র বস্তু নিয়ে এখানে কাজ করব। এবার এর আইডেন্টিটিটা কি? এইটা হচ্ছে আমরা ওয়াশরুমের যে বালতিগুলো ব্যবহার করি, এই রকম সিলিন্ডার শেপের একটা পাত্র। এটা 20 লিটার বড় বালতি হতে পারে, 40 লিটারের বালতি হতে পারে, যে কোনো ধরনের একটা পাত্র। এইটা যে কোনো এইরকম ছোট, একটু ছোট শেপের একটা বস্তু। এই পাত্রটার মধ্যে আপাতত যে কোনো তরল তুমি দিতে পারবা। তুমি তেল দিতে পারবা, তুমি কেরোসিন তেল দিতে পারবা, তুমি সয়াবিন তেল দিতে পারবা, তুমি পানি ব্যবহার করতে পারবা, যে কোনো তরল তুমি ব্যবহার করতে পারবা। যে তরলটা তুমি এর মধ্যে ব্যবহার করতেছ সেই তরলের ঘনত্ব রো। এর মধ্যে যে তরলটা ব্যবহার করতেছ তার ঘনত্ব রো, আপাতত আমরা ধরে নিলাম। তাহলে তরলের ঘনত্ব, অবশ্যই এটা লিখে রাখবো, তরলের ঘনত্ব রো। এখন এই তরল একদম এই কর্নার বরাবর কোন কানায় কানায় পূর্ণ অবস্থায় তরলটা আছে। আমরা এখন এই বস্তুটাকে, আমাদের এই বস্তুটাকে যদি এর মধ্যে নিমজ্জিত করি, ফার্স্ট স্টেজে আমি সম্পূর্ণ নিমজ্জিত করে দেখাচ্ছি। এই বস্তুটাকে এর মধ্যে যদি নিমজ্জিত করি তাহলে কি ঘটনা ঘটবে? আমাদের এই বস্তুটাকে আমরা এর মধ্যে এখানে রাখলাম, এইটাকে, আমাদের এই বস্তুটাকে এখানে আমরা স্থাপন করেছি। তাহলে যখনই আমরা এই বস্তুটাকে এখানে ডোবাবো তখনই এই কর্নার বরাবর তরল উপচে পড়বে, চারিদিক দিয়ে তরল উপচে পড়বে। কেন? কারণ বস্তু তার সমায়তন তরল অপসারণ করে। আমরা যখনই এই বস্তুটাকে এর মধ্যে ডোবাবো তখনই এখান থেকে চারিদিক দিয়ে তরল উপচে পড়বে। কতটুকু তরল উপচে পড়বে? এখানে এই বস্তুটাকে থেকে যতটুকু তরল উপচে পড়ছে তাকে আমরা একটা পাত্রের মধ্যে কালেক্ট করলাম। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে এখান থেকে যে তরলটুকু উপচে পড়ছে তাকে আমরা কালেক্ট করলাম। তাহলে
ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, আমাদের কাছে একটা বস্তু ছিল, বস্তুটাকে এমন একটা তরল বস্তু পাত্রের মধ্যে যখনই নিমজ্জিত করছি তখন এখান থেকে তরল উপচে পড়ছে। তাহলে যে তরলটা উপচে পড়ছে এইটাকে বলা হয় বস্তু দ্বারা অপসারিত তরল। বস্তু দ্বারা অপসারিত তরল। এই ল্যাঙ্গুয়েজটা বিশেষভাবে মনে রাখতে হবে। এইটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল। এখন এর আয়তন কত? আমরা যে বস্তুটাকে এর মধ্যে ডুবাইছিলাম তার আয়তন ছিল ভি, তাহলে এই বস্তুটার আয়তনও হবে ভি। প্রশ্ন হচ্ছে কেন এই বস্তুটার আয়তন ভি হবে? কারণ তোমরা এটা মনে রাখবা, এটা বিশেষভাবে মনে রাখবা, বস্তু তার সম আয়তন, বস্তু তার সম আয়তন অর্থাৎ বস্তুর আয়তনের সমান আয়তন, সম আয়তন তরল অপসারণ করে। বস্তু তার সম আয়তন তরল অপসারণ করে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল এবং এই তরলের আয়তনটাও ভি। আমাদের এই বস্তুর আয়তন কত ছিল? এই বস্তুর আয়তন ছিল ভি। এর কারণে এই বস্তু যে তরলটুকু অপসারণ করছে সেইটার আয়তনও ভি। এখন আমাদের এই বস্তুর ভর যদি এম কেজি হয় তাহলে এর ওজন, ওজন আমরা জানি সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এর ওজন এম জি। তাহলে এই বস্তুর ওজন তরল বরাবর নিচের দিকে কাজ করতেছে, এটাকে আমরা কত বলতেছি? এম জি। বিশেষভাবে মনে রাখবো, এই বস্তুর তরল নিচের দিকে কাজ করে, তাহলে এই বস্তুর তরল কত? এম জি। বস্তু যখনই তরল, এই বস্তু যখন তরলে নিমজ্জিত করা হবে তখন এর প্রকৃত ওজনটা কার্যকর হবে না। কেন হবে না? কারণ এই তরল এই বস্তুকে সোজা উপরের দিকে ধাক্কা দিবে। তাহলে তরল যখন এই বস্তুকে সোজা উপরের দিকে ধাক্কা দেবে তখন কত বলে ধাক্কা দিবে? এফ বলে ধাক্কা দিবে। এই এফ বলটাকে বলা হয় প্লবতা বল। তাহলে এখানে এই এফ হচ্ছে আমাদের প্লবতা বল। তাহলে আমরা কয়েকটা বিষয় খেয়াল করলাম। প্রথম যে খেয়াল করলাম বস্তুর ওজন কত? বস্তুর ওজন হচ্ছে এমজি। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা বিশেষভাবে মনে রাখবে, এই বস্তুর স্বাভাবিক যে ওজন, বস্তুর স্বাভাবিক যে ওজন, ভর যদি এম হয়, এই স্থানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে বস্তুর স্বাভাবিক ওজন একে বলা হবে ডাব্লিউ এ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ এ মানে বস্তুর ওজন। এই পঞ্চম অধ্যায়ের জন্য এই বস্তুর ওজনকে বলা হয় বস্তুর বাতাসে ওজন। বস্তুর বাতাসে ওজন। তাহলে বস্তুর ওজন বা বস্তুর বাতাসে ওজন একে বলা হয় ডাব্লিউ এ, এবং ডাব্লিউ এ ইকুয়াল টু এম জি, এটা ফিক্সড। তাহলে এখানে বস্তুর ওজন ডাব্লিউ এ ইকুয়াল টু এম জি, যেটা সোজা নিচের দিকে ক্রিয়া করে, এবং প্লবতা বল এফ বস্তুর উপর ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। এই ঊর্ধ্বমুখী ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, তাহলে প্লবতা বল হচ্ছে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল একে বলে প্লবতা বল। প্লবতা বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। এইখানে আরেকটা বিষয় তোমরা একটু মনে রাখবে, বস্তু তার সমায়তন তরল অপসারণ করে। প্রশ্ন হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন কত? বস্তু যে তরলটা অপসারণ করছে তার ওজন কত? এই তরলটুকুর ওজন কত? তাহলে এই তরলটুকুর ওজন ডাব্লিউ প্রাইম বললাম। তাহলে এখানে আমরা বলবো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম। এই তরলটুকুর ভর যদি এম প্রাইম হয় তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু এম প্রাইম ইন্টু জি। এখন তোমরা ঘনত্বের সূত্র দেখে জানো এম ইকুয়াল টু কত? রো ভি। এই তরলের ডেনসিটি কত? দেখো আমাদের এই তরলটা, এই পাত্রের তরলের ঘনত্ব ছিল রো, তাহলে এই তরলটা তো এই পাত্রেরই তরল, তাহলে এর ঘনত্বও হবে রো। তাহলে এম প্রাইম ইকুয়াল টু রো, আর এই তরলের আয়তন কত? ভি, তাহলে রো ভি জি। তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন রো ভি জি। বিশেষভাবে মনে রাখো, বস্তু তার সমায়তন তরল অপসারণ করে এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কত? রো ভি জি। বস্তু দ্বারা অপসারিত তরল কত? তরলের ওজন কত? রো ভি জি। এবং প্লবতা বল কত? এখানে প্লবতা বল, এখানে প্লবতা বল কত? এফ। প্লবতা বল এফ। ডাব্লিউ এ কি? ডাব্লিউ এ হচ্ছে বস্তুর বাতাসে ওজন। তাহলে প্লবতা বল কি? যে কোনো বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ বস্তুকে যে উপরের দিকে ধাক্কা দেয়, যে বলে ধাক্কা দেয় সেটাই প্লবতা বল।
এবার আমরা প্লবতা বলের রাশিমালা সম্পর্কে জানবো। প্লবতা বলের রাশিমালা সম্পর্কে জানবো। প্লবতা বলের রাশিমালাকে নির্ণয় করার ক্ষেত্রে এখানে দেখো আমাদের কাছে যে বস্তুটা ছিল, এই বস্তুটার ভর ছিল m কেজি এবং এর উপরের তলের ক্ষেত্রফল a, এর উচ্চতা ছিল h, এর ফলে আয়তন হচ্ছে v = ah, এবং এই বস্তুটার স্বাভাবিক ওজন বা বাতাসে ওজন এটা হচ্ছে WA মানে mg। এই বস্তুটাকে এই পাত্রের তরলে সম্পূর্ণ নিমজ্জিত করছি। নিমজ্জিত করার ফলে কি হয়েছে, এই বস্তুর উপর এই তরল একে ঊর্ধ্বমুখী উপরের দিকে ধাক্কা দিচ্ছে। এই উপরের দিকে যে বলে ধাক্কা দেয়, এই F হচ্ছে প্লবতা বল। এই প্লবতা বল নির্ণয় করতে গেলে প্লবতা বলের রাশিমালা কিভাবে নির্ধারিত হয়, দেখো আমরা যে বস্তুটাকে এখানে রাখছি তার দুইটা তল আছে। এটা হচ্ছে একটা তল PQ তল এবং এর নিচে আর একটা তল আছে, এই তলটা হচ্ছে RS তল। এই যে তরল, এই তরল এখান থেকে এই বস্তুর উপরিতলে, এইখান থেকে এই বস্তুর উপরিতলে, এই উপরের পৃষ্ঠে PQ তলে F1 পরিমাণ বল প্রয়োগ করে এবং এই তরল এই বস্তুর এখান থেকে এই পরিমাণ, এই ভিতরের পৃষ্ঠে F2 পরিমাণ বল প্রয়োগ করে, এই ভিতরের পৃষ্ঠে F2 পরিমাণ বল প্রয়োগ করে। এই দুইটা বলের বিয়োগফলই হচ্ছে F। তাহলে যে কোনো জায়গায় তোমাকে যদি প্লবতা বল বের করতে বলে বা চেক করতে বলে, এটা ম্যাথে মানে অনেক বেশি আসে এটা পরীক্ষায় সৃজনশীলে, তাহলে প্লবতা বল F ইকুয়াল টু তুমি সবসময় বলবে F2 মাইনাস F1। প্লবতা বল F ইকুয়াল টু F2 মাইনাস F1, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই প্লবতা বল F ইকুয়াল টু কত, F ইকুয়াল টু এখান থেকে এই পরিমাণ তরল এই তলে RS তলে F2 পরিমাণ বল প্রয়োগ করে, এখান থেকে এই তরল এই PQ তলে F1 পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে F2 থেকে F1 বিয়োগ করলে যে বলটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের প্লবতা বল। আর প্লবতা বল হচ্ছে এই বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল। এখন F2 মাইনাস F1 কীভাবে নির্ণয় করব, এই F2 আর F1 কীভাবে নির্ণয় করব, দেখো F ইকুয়াল টু F2 মাইনাস F1। এখন F2 ইকুয়াল টু কত, F ইকুয়াল টু কত MA, তাহলে M2G মাইনাস M1G, কারণ উভয় ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ G কাজ করে। M ইকুয়াল টু কত আমরা শিখেছি, M ইকুয়াল টু রো ভি। M ইকুয়াল টু কত, বস্তুর ভর, যে কোনো জায়গায় বস্তুর ভর M ইকুয়াল টু কত রো ভি, এবং এই তরলের ঘনত্ব কত রো, তাইলে M2 ইকুয়াল টু রো V2 মানে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদেরকে আমি শিখাইছিলাম এর আগের ভিডিওতে তরল পদার্থের অভ্যন্তরে চাপ, সেই পোর্শনে তোমরা শিখছিলা এই বরাবর দেখো এখান থেকে লম্বভাবে যে তরলটুকু আছে, এখান থেকে লম্বভাবে যে তরলটুকু আছে কেবলমাত্র সেই তরলটুকুই, এখান থেকে লম্বভাবে যে তরলটুকু আছে সেই তরলটুকুই এই বস্তুর উপর ক্রিয়া করে। এই বরাবর লম্বভাবে যে বলটা আছে, এইখানে লম্বভাবে যে বলটুকু কাজ করছে সেইটাই বস্তুর উপর ক্রিয়া করছে। এই তরলটুকু PQ তলে কাজ করে, আবার এই তরল যখন ভিতরের তলে প্রবেশ করে তখন এই তরলটুকুই RS তলে ক্রিয়া করে, এই RS তলে ক্রিয়া করে। তাহলে এই পুরো তরলটুকুর আয়তন হচ্ছে V2 আর অভিকর্ষ ত্বরণ G মাইনাস M2 ইকুয়াল টু কত রো V1 মানে কত, PQ তলের এই উপরি অংশ, PQ তলের উপরের অংশে এই অংশটুকুর আয়তন হচ্ছে V1, এইটুকুর আয়তন V1 আর এই পুরোটার আয়তন V2। তাহলে V1 ইন্টু অভিকর্ষ ত্বরণ G, রো জায়গায় থাকলো V2 ইকুয়াল টু কত, V2 ইকুয়াল টু দেখো আয়তন মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এখানে PQ তল এবং RS তল উভয় তলের এরিয়া A, PQ তলের ক্ষেত্রফল A, এর ফলে এই বরাবর যে তরলটুকু বল প্রয়োগ করতেছে, যে তরলটুকু এখানে বল প্রয়োগ করতেছে আমাদের উপর, সেই তরলটুকুর ক্ষেত্রফল কত, এই তরলটুকুর ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল A, তাহলে এই তরলটুকু বেসিক্যালি আমাদের উপর বল প্রয়োগ করছে, তার ক্ষেত্রফল কত A। তাইলে V2 ইকুয়াল টু A ইন্টু পুরো তরলটুকু যখন নিব এখান থেকে উচ্চতা হচ্ছে H2, তাহলে AH2 ইন্টু G মাইনাস এই রোধ জায়গায় রো আছে, V1 মানে ক্ষেত্রফল তো একই কিন্তু উচ্চতা কিন্তু এতটুকুর, তাইলে V1 মানে AH1 ইন্টু G। দেখো এখান থেকে রো AG কমন যায়, আমাদের থাকে H2 মাইনাস H1, তাই এই পুরোটা থেকে যদি H1 বিয়োগ করি তাহলে এই পাত্রের উচ্চতা H থাকে, এই পাত্রের উচ্চতা কত H, তাহলে H2 থেকে H1 বিয়োগ করলে থাকে কত H, তাহলে H2 থেকে H1 বিয়োগ করলে H থাকে, তাহলে রো AG ইন্টু H, তাহলে রো AH ইন্টু G, AH মানে কত, এই দেখো AH মানে V। তাহলে ফাইনালি তোমরা বলতে পারলে অতএব প্লবতা বল F ইকুয়াল টু রো VG, তাহলে প্লবতা বল F ইকুয়াল টু কত রো VG। এটা হচ্ছে আমাদের প্লবতা বলের রাশিমালা। আর প্লবতা বলের রাশিমালা কার উপরে ছিল, সেটা হচ্ছে এই বস্তুর উপর। আমরা যখন এই বস্তুটাকে এই তরলে সম্পূর্ণ নিমজ্জিত করেছিলাম,
আমরা যখন আমাদের এই বস্তুটাকে এই তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রাখছিলাম, তখন তরল পদার্থ এই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করেছিল, যেটাকে আমরা বলেছিলাম প্লাবতা বল। এই যে আমাদের বস্তু, এইটার উপর, এই বস্তুর উপর তরল পদার্থ ঊর্ধ্বমুখী এফ পরিমাণ বল প্রয়োগ করে, আর এফটাই ছিল প্লাবতা বল। প্লাবতা বলের রাশিমালা কত? প্লাবতা বলের রাশিমালা এফ ইকুয়াল টু রো ভিজি। কীভাবে আসছে এফ ইকুয়াল টু রো ভিজি? F2 - F1 থেকে আসছে। এই বস্তুকে আমাদের কাছের এই বস্তুকে যখনই এই তরলের মধ্যে নিমজ্জিত করছি, তখন এখান থেকে কিছু পরিমাণ তরল অপসারিত হয়েছিল। মনে করে দেখো, যেইটাকে আমরা এই পাত্রে কালেক্ট করছিলাম, এই পাত্রে কালেক্ট করছিলাম, এই পাত্রে যে তরলটা কালেক্ট করছিলাম সেটাকে আমরা বলেছিলাম বস্তু দ্বারা অপসারিত তরল। এটা ছিল আমাদের বস্তু দ্বারা অপসারিত তরল, বস্তু দ্বারা অপসারিত তরল। তাহলে বস্তু দ্বারা অপসারিত তরল ছিল এটা। এই তরলের আয়তন ছিল এই বস্তুর আয়তনের সমান, কারণ বস্তুর ভর ছিল m, বস্তুর আয়তন ছিল v। বস্তুর এই উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল এটা ছিল a, এর গভীরতা ছিল কত? h। আর দ্যাটস ওয়াই আমাদের এখানে আয়তন ছিল ah, এবং এই বস্তুর আয়তন, এই তরলটুকুর আয়তনও ছিল v। যেহেতু তরলের ঘনত্ব রো, তাহলে এই তরলটুকুর ঘনত্বও হবে রো। এখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কত হবে? তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল টু ডাব্লু প্রাইম, ডাব্লু প্রাইম মানে এম প্রাইম জি, এম প্রাইম মানে রো ভি জি। একটু খেয়াল করে দেখো, রো ভি জি সেম রো ভি জি, কারণ এই তরলের ঘনত্বই এইটা, তাহলে এই রোই এইটা, এই বস্তুর আয়তন ভি এটা, এই বস্তুর আয়তনই এইটা, তার মানে এই ভিটা এই। প্লাবতা বলের ক্ষেত্রেও এই বস্তুর আয়তন ছিল ভি, এই তরলের ঘনত্ব ছিল রো, এবং অভিকর্ষ ত্বরণ ছিল জি। তাহলে একটা বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন আর প্লাবতা বল ইকুয়াল। তাহলে এর পরবর্তীতে তোমরা বলবে অতএব প্লাবতা বল ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে প্লাবতা বল ইজ ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এই বিষয়টুকু আমরা বিশেষভাবে মনে রাখবো। তাহলে প্লাবতা বল এফ ইকুয়াল টু, প্লাবতা বল এফ, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন রো ভিজি। এটা প্লাবতা বল সংশ্লিষ্ট সকল রাশিমালা। এর পরবর্তীতে আমরা চলে যাব আর্কিমিডিসের নীতি।